কলকাতা বন্দরের ক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। আগামী দিনে কলকাতা বন্দরের উন্নয়নের জন্য বেশ কিছু অত্যাধুনিক পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও কলকাতা বন্দরের চেয়ারম্যান PL হারানন্দ কথা জানান। সেই সঙ্গে হলদিয়া বন্দর থেকেও উত্তর পূর্ব রাজ্যগুলিতে পণ্য পরিবহনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আন্দামানে তৈরি করা হচ্ছে দুটি ডাক। আগামী দিনে কলকাতা, হলদিয়া ও আন্দামান বন্দর দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখুন, ড্রেজিং গঙ্গা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস, কেননা সিল্টেশন যেটা হচ্ছে একমাত্র দেখবেন যে সাউথ ওয়েস্টের যে নদীগুলো আছে সেগুলোতে বেশি সিল্টেশন হয় না। তো সবচাইতে বেশি গঙ্গা, যেহেতু লং ওয়ে গঙ্গা, সেহেতু এখানে সিল্টেশনের একটা সমস্যা হয়, আর এটা ডেল্টা পজিশনে এসে পৌঁছে যায়। তাই আমাদের প্রয়াস থাকছে সবসময় আমরা সিল্টেশনকে সবসময় ড্রেজিংয়ের মাধ্যমে আমরা কমপ্লিট করা। এবার বিষয় হচ্ছে যে এটা চলছে কন্টিনিউয়াসলি, এর প্রোগ্রেসিভ আরও বাড়ানো হবে আগে। কেননা দেখুন, যত কন্টেনার বাড়বে তত বেশি সিল্টেশনও আমাদের ক্লিয়ারেশন করতে হবে। তো আগে আমাদের কার্গো মুভমেন্ট কম ছিল, তো সিল্টেশনও কম ছিল। তো যে ফেসিংটা আমরা করছি সেটা আমাদের আগে গিয়ে আরও বেশি ভালো হবে, কেননা আমাদের ড্রেজিংয়ের পরিমাণও আগে থেকে বাড়বে। এটা PM গতিশক্তি মাস্টার প্ল্যান যেটা আছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে একটা মূল ধারাতে সমস্ত কাজকে নিয়ে এসে তার কমপ্লিট করা। কেননা আগে দেখা গেছে যে রোড কমপ্লিট হয়ে গেল, পরে এসে পাইপলাইনে যারা কাজের দায়িত্ব নিয়েছে রোডটাকে খুঁড়ে সেটা পাইপলাইন আবার বসাচ্ছে, গ্যাস পাইপলাইন বসাচ্ছে, কোথাও কোনো ওয়্যার বাকি আছে তার জন্য পিলার পোতা হচ্ছে। তো এই যে বিষয়গুলো আছে, যে একটা মানে নন সেটেল ওয়ার্ক, এই নন সেটেল ওয়ার্কটাকে শেষ করে, মানে বন্ধ করে, একটা সুন্দর গতিশক্তিতে নিয়ে এসে কাজ করে সেটাকে আগে ভারতবর্ষের প্রগতির জন্য, যাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয় বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কাজ করলে, প্লাস সময় প্রচুর লাগে, প্লাস বেশি পরিমাণে লেবার কস্ট লাগে। তো এইগুলোকে রিডিউস করে যদি আমরা কাজ করতে পারি, তো আমরা যেটা ভাবছি আগামীতে ভারতবর্ষকে কোথায় পৌঁছে নিয়ে যাব, সেই কাজের ক্ষেত্রে PM গতিশক্তি মাস্টার প্ল্যান একটা অনবদ্য প্রক্রিয়া এবং প্রকল্প ভাবতে পারেন, যার দ্বারা আমরা আগামীতে উপকৃত হব এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারবো, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজির ভিশন এবং মিশন। We are planning to develop a container transshipment terminal port, rather than port, at Galathea Bay in the Nicobar Island. This is the southernmost part of the Nicobar Island. अभी हमारा जो कलकत्ता पोर्ट से, हल्दिया पोर्ट से, पारादीप, वाइजैग, मोंगला, चट्टग्राम, म्यांमार पोर्ट से कार्गो कहाँ जाता है, छोटा छोटा वेसल में जाता है। ये जाता है सिंगापुर जाता है, ये जाता है कोलंबो जाता है, उधर जाके बड़ा वेसल में ट्रांसशिप हो जाता है। इसका फायदा मिल रहा है सिंगापुर को, कोलंबो को, इंडिया को नहीं मिल रहा है। इसलिए अगर इंडिया पोर्ट ऐसा पोर्ट बन जाएगा विच इज़ क्लोजर टू द इंटरनेशनल सी रूट, जहाँ से ये छोटा वेसल से जो कार्गो आ जाएगा सब हम ही लोग अपना ट्रांसशिप करके बड़ा वेसल में ट्रांसफर करने के लिए प्लान था। ये बहुत बड़ा प्रोजेक्ट है। ये फेज़ 1 इटसेल्फ ही 17,000 करोड़। इसमें एक पोर्ट भी बनेगा, एक एयरपोर्ट भी रहेगा, एक पावर प्लांट उधर इंडिविजुअली अपना पोर्टल इलेक्ट्रिसिटी के लिए, एक टाउनशिप भी बनेगा। सो दिस इज गोइंग टू प्लान। हम उसके लिए EOI एक्सप्रेशन ऑफ इंटरेस्ट दे रहे हैं। एक्सप्रेशन ऑफ इंटरेस्ट को दे के देन वी वांट टू अंडरस्टैंड द मार्केट में पोटेंशियल क्या है। जैसे अंडरस्टैंड करने के बाद हम अपना टेंडर बना के देन RFP जाएंगे। इनिशियल टोटल प्रोजेक्ट कॉस्ट इज अबाउट 40,000 crores, out of which the phase 1 is about 17,000 crores, in which we will develop about 1.5 kilometers of key length, and then breakwaters we will build, and then part of it will be done by the government and part of it will be through PPP mode.